আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের ২০২৫ সালের হজের সাথী এবং উমরার কাফেলাদেরকে নিয়ে আমরা আজকে মদিনার বিভিন্ন প্রান্তরে জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছি। এ পর্যায়ে আমাদের গন্তব্য হচ্ছে মসজিদ আল কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় এসে সর্বপ্রথম যে মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন, এই মসজিদের নামই হচ্ছে মসজিদে কুবা। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এখানে মসজিদে তাকওয়া বলতে এই মসজিদকেই ইঙ্গিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করে অসংখ্য হাদিস এই মসজিদের ফাজাইল সম্পর্কে বর্ণনা করেছেন। যদি কোনো ব্যক্তি মসজিদে নববী থেকে শনিবার দিন ফজরের সালাত আদায় করে পায়ে হেঁটে এই মসজিদে এসে ইশরাক আদায় করে অথবা 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি মাকবুল উমরার সওয়াব দান করবেন। এই মসজিদের স্মৃতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে মক্কা মদিনায় আগমনকারী সকল হাজী সাহেবদের একটি স্বপ্ন থাকে মসজিদে কুবা জিয়ারত করা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মসজিদে কুবার সামনে হাজার হাজার মুসলমান হাজী সাহেবগণ তারা অবস্থান করছেন। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন হাজীদের সাথে সাক্ষাৎ করলাম। আলহামদুলিল্লাহ, মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে, পুরুষদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে মসজিদের ভিতরে। চমকপ্রদ এই মসজিদ যে কোনো মুমিন মুসলমানের হৃদয়কে গ্রাস করে নেবে। মসজিদের সামনে বর্তমানে সৌদি গভর্নমেন্ট অনেক সুন্দর করে সুন্দর সুন্দর দৃশ্য তৈরি করেছেন। বড় বিশাল পার্কিং এবং মাঠ দ্বারা বেষ্টিত খেজুর গাছের সমাহার রয়েছে এখানে। এছাড়াও মসজিদের এক পাশে হাইওয়ে রোড রয়েছে এবং খেজুরের বাগান রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে মসজিদে কুবার ভিতরে এখনই প্রবেশ করব ইনশাআল্লাহ। সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপ প্রোপাইটার হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম সারা বাংলাদেশ থেকে হাজী সাহেবগণ সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের সাথে একত্রতা প্রকাশ করে চমৎকার একটি হজ ও উমরা পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদেরকে নিয়েই আজকে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে কুবার ভিতরে এখনই প্রবেশ করলাম। বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম বিশিষ্ট আলেমদেরকে সাথে নিয়ে এবং এক ঝাঁক মুমিন ইমানদার মুখলেস মানুষদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ মদিনার বিভিন্ন জায়গায় আমরা জিয়ারত করেছি, মক্কাও জিয়ারত করেছি। আমরা সকলে মিলে মসজিদে কুবার ভিতরে এখন অবস্থান করছি। হাজী সাহেবগণ ওযু সেরে ইতিমধ্যেই মসজিদে প্রবেশ করেছেন এবং মসজিদে যার যার জায়গায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ মসজিদের সুন্দর দৃশ্যপট তারা অনুধাবন করছেন এবং মহান রব্বুল আলামিনের প্রতি রুকু সিজদার মাধ্যমে 2 রাকাত সালাত সকলেই আদায় করলেন। আমরা এখন বাকি সময় জুড়ে মসজিদে কুবার সুন্দর দৃশ্য অনুধাবন করব। সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচাইতে বেশি খুশি হয় যখন একজন মানুষ নামাজ আদায় করে, যখন একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসে। কথা বুঝতে পেরেছেন? সে কত খুশি হয় কল্পনা করতে পারবেন না। তাকে হাদিয়া দিলে, তাকে দাওয়াত দিলে, তাকে বিশাল বিশাল উপঢৌকন দিলে ওই পরিমাণ খুশি হয় না একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসলে যেই পরিমাণ খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত খুশি হলেন যে তাই নাকি এই পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় সবাই ইমানদার মুসলমান হয়ে যাবে? বলে হ্যাঁ, ইমানদার মুসলমান হয়ে যাবে। এইটা কতটুকু প্রয়োজন আমাদের জন্য এবং এটার ফলাফল কি, এত কিছু চিন্তা ফিকির না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব থেকে হারে সবাই ইমানদার হয়ে যাবে, এই জন্য তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন ইয়া আল্লাহ সাফা মারওয়া, এই যে পাহাড় রব্বুল আলামিন তুমি আমার উম্মতের জন্য, মক্কার মানুষের জন্য তুমি এটা স্বর্ণে পরিণত করে দাও। আল্লাহ এরা সবাই ঈমান আনবে, সবাই মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন আমার জন্য আজকের দিনে এর চাইতে বড় শুভ সংবাদ আর কিছু নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি দোয়া মঞ্জুর করে নাও। মক্কাবাসী খুশি হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করেছেন, তবে শর্তে। কিসে? শর্তে। একটা শর্ত আছে। নবীজি বললেন, কিসের শর্ত?